Hi everyone, I am Engineer Sondipal. Show a fantastic, important, and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. This is educational video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতেই বাই সেল করেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেটে অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি ইন্স্যুরেন্স সেক্টরের কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজেই যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারে এটা সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 14.56 হাসবে 4,869 হয়েছে। ডিসিতে টাকার অঙ্কে 385.08 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। আজকে বেশ কয়েকটা কোম্পানি হল্টেড ছিল, এর মধ্যে প্রথম উল্লেখযোগ্য হলো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিটি বিক্রেতার সংকটে হল্টেড ছিল। ডিএসসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বিয়ারিশ মোডে ট্রেড হওয়াতে রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে একটু মাথা উঁচু করছে। হিস্টোগ্রাম রেড লাইনের উপরেই গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40 কাছাকাছি রয়েছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় জুলাই মাসের পরে আরএসআই 40 অনেক উপরে চলে গেছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40 কাছাকাছি। এমএসিডি লাইনে অ্যানালাইসিসে দেখা যায় জুলাই মাসের দিকে এমএসিডি লাইনটি জিরো লাইনের অনেক উপরে চলে গেছিলো, কিন্তু বর্তমানে এমএসিডি লাইনটি জিরো লাইনের নিচে রয়েছে। নাও ফ্যান্টাস্টিক ঢাকা ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে আজকে 133টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 199টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে, আর 62টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। না ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই রয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিটি 1.41 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে পূবালী ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ওয়ালটন হাইটেক পার্ক, উত্তরা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ডেল্টা লাইফ, সিটি ব্যাংক। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে স্কোয়ার ফার্মা, ইন্ডেক্সকে 3.48 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে হলো যমুনা ওয়েল, বেক্স ফার্মা, ইসলামী ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাক্কো, লাভাজ হোলসিম বাংলাদেশ, ব্র্যাক ব্যাংক, রেনেটা, বিকন ফার্মা। না ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার 28 ডিসেম্বর। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শেষে দর বৃদ্ধি শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির দর 8 টাকা 70 পয়সা বৃদ্ধি পেয়েছে। এদিন দর বৃদ্ধির তালিকার দ্বিতীয় স্থানে ছিল আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড। তৃতীয় স্থানে রয়েছে তাল্লু স্পিনিং। এছাড়া দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ডেল্টা স্পিনিং মিলস লিমিটেড, নোরানি ডাইং, আরামিড লিমিটেড, বিডি ওয়েল্ডিং ইলেকট্রোডস, সিএনএ টেক্সটাইল। শেয়ার বাজার তালিকাভুক্ত খাদ্য আনুষঙ্গিক খাতের 21টি কোম্পানির মধ্যে এ পর্যন্ত 16টি কোম্পানি 30 সেপ্টেম্বর 2025 সমাপ্ত প্রান্তিকে অনিশ্চিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে। প্রকাশিত তথ্য অনুযায়ী আলোচ্য সময় শেয়ার প্রতি সম্পদ মূল্য এনএবিপিএস বেড়েছে 7টি কোম্পানি এবং কমেছে 6টি কোম্পানি। একই সময় ধারাবাহিক দায় বেড়েছে 3টি কোম্পানির। সম্পদ মূল্য বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলো হলো এমসিএল, প্রাণ, অ্যাপেক্স ফুড, বঙ্গজ লিমিটেড, ফাইন ফুডস, লাভেলো আইসক্রিম, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, আরডি ফুড। শেয়ার বাজার তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি ন্যাশনাল ফিড মিলস লিমিটেড 31 ডিসেম্বর 2024 সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অলিখিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে। আলোচ্য অর্থবছর কোম্পানি দ্বিতীয় প্রান্তিক অক্টোবর হতে ডিসেম্বর
2024 কোম্পানি শেয়ার প্রতি ইপিএস হয়েছে 14 পয়সা, যেখানে আগের অর্থ বছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল 16 পয়সা, অর্থাৎ লোকসান থেকে ন্যাশনাল ফিড মিল প্রফিটে চলে আসছে, ইপিএস পজিটিভ হয়েছে। অর্থবছর প্রথম দুই প্রান্তিক 6 মাসে জুলাই হতে ডিসেম্বর 2024 কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান হয়েছে -10 পয়সা, আগের বছর এই লোকসান ছিল 25 পয়সা। কোম্পানিটির প্রথম দুই প্রান্তিকে শেয়ার প্রতি নগদ কার্যকরী প্রবাহ এনওসিএফপিএস দাঁড়িয়েছে 5 পয়সা, আগে যা ছিল 21 পয়সা। 2024 সালে 31শে ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিঃসম্পদ মূল্য এনএপিপিএস হয়েছে 10 টাকা 97 পয়সা, আগের বছর একই সময় যা ছিল 11 টাকা 7 পয়সা। এবং শেয়ার বাজার তালিকাভুক্ত ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব, কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর থেকে পারলে এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধ হয়ে আজ ইন্স্যুরেন্স সেক্টর কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি কোম্পানিটি সিলেক্ট করছি। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এর ট্রেডিং কোড হলো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। এই কোম্পানিটি মার্কেটে ক্লোজিং দর ছিল 96 টাকা 10 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটির সর্বনিম্ন দর নেমেছিল 82 টাকা 10 পয়সা। এই কোম্পানিটির সর্বোচ্চ দর 52 সপ্তাহের মধ্যে হয়েছিল 134 টাকা। এই কোম্পানিটি লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল হলো 200 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 108.522 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির কোনো রিজার্ভের তথ্য দিয়েছে ওয়েবসাইটে নাই, ওখানে শূন্য রয়েছে। এয়ারিং হলো 31শে ডিসেম্বর। লাস্ট ডেজ হেল্ড অন 30 সেপ্টেম্বর 2025 ফর দি ইয়ার ইন্ডেড 31 ডিসেম্বর 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 10,85,21,981টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 35% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটি price earning ratio based on latest audited financial statement in the year 28 December 2025, P ratio হয়েছে 24.58। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 সালে ইপিএস হলো 3.76, 21-এ 3.84, 22-এ 5.78, 23-এ 4.23, 24-এ 3.91, অর্থাৎ ন্যাশনাল ইন্স্যুরেন্স এই কোম্পানিটির ইপিএস এর গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে একটু বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 48.27, 21-এ 52.65, 22-এ 68.22, 23-এ 51.02, 24-এ 58.43, অর্থাৎ ন্যাশনাল ইন্স্যুরেন্স এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 40.81 কোটি টাকা, সেখান থেকে দেখা যাচ্ছে 2024 সালে প্রফিট হচ্ছে 42.432 কোটি টাকা, অর্থাৎ 20 সালের তুলনায় 2024 সালে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এই কোম্পানিটির প্রফিট বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হয়েছে 3.3। লিস্টিং ইয়ার ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিটি 1995 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2024 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 55.88% শেয়ার, গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 14.64% শেয়ার, গভর্নমেন্ট ফরেনের কাছে ছিল 0.18% শেয়ার, পাবলিকের কাছে ছিল 29.3% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 13 নভেম্বর 2025 দেখা যাচ্ছে স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 59.0906% শেয়ার। সেই সঙ্গে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 17.57%। ফরেনের কোনো শেয়ার নাই, পাবলিকের কাছে শেয়ার কমে হয়ে গেছে 23.37%। এই কোম্পানিটি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হইতে কোনো লোন গ্রহণ করে না, যার জন্য এই কোম্পানিটির লোনের এগেনস্টে ইন্টারেস্ট দিতে হবে না। এই জন্য ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এই কোম্পানির এটা একটা বড় রকমের পজিটিভ দিক। এখন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড, এর পাশাপাশি বুলিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেলের সৃষ্টি হয়েছে। এমএসসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করছে, হিস্টোগ্রামের জিরো লাইনের উপরে এই কারো গ্রিন কালার পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 50-এর উপরে চলে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায়
জুলাই মাসের পরে RSI 50 অনেক উপরে ছিল, কিন্তু বর্তমানে RSI 50 কাছাকাছি। MACD লাইনে অ্যানালাইসিসে দেখা যায় জুলাই মাসের পরে MACD লাইনটি জিরো লাইনের উপরে ছিল, কিন্তু বর্তমানে MACD লাইনটি জিরো লাইনের নিচেই আছে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিটি প্রায় 7 হাঁস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি। স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি, ইপিএসের খবর, ডিভিডেন্টের খবর, আইপিওর খবর জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এই ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।